বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় নীলফামারী কর্তৃক আজকের নীলফামারী জেলার সদর উপজেলায় আইসক্রিম ফ্যাক্টরিতে মনিটরিংয়ের কার্যক্রম আজকে আপনারা দেখতে পাচ্ছেন অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। তারা ফ্রিজের ভেতরেও কেমন অস্বাস্থ্যকর পরিবেশে তারা আইসক্রিমগুলো তৈরি করে স্টোর করে রাখতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন স্যাকারিন, নিষিদ্ধ রং, এসবের আপনারা দেখতে পাচ্ছেন অননুমোদিত নিষিদ্ধ রং, আইপি পাউডার, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের কেমিক্যাল যেগুলো নিষিদ্ধ, সাইট্রাস, এবং অস্বাস্থ্যকর পরিবেশে আপনার পরিবেশটা দেখুন, আপনার কেমন অস্বাস্থ্যকর পরিবেশে এসব আইসক্রিম তৈরি করা হয়। এদের পানিগুলো ট্যাপ ওয়াটার, যেগুলো আসলে পানিগুলো অনিরাপদ। পাশাপাশি তারা এর সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল, রং মিশিয়ে তারা ঘন চিনি, স্যাকারিন মিশিয়ে আইসক্রিমগুলো তৈরি করছে এবং সেগুলো খুব আকর্ষণীয় প্যাকেটজাত করে বাজারে বিক্রি করেন। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর প্যাকেটজাত করে এবং এগুলো নিউ রুচি আইসক্রিম ফ্যাক্টরি কুষ্টিয়া নামে বাজারজাত করছে। এবং আমরা পেয়েছি বাবুবাজার ঢাকা এই নামেও তারা আইসক্রিমগুলো বাজারজাত করছে। আমরা সেই দেখতে পাচ্ছেন কিভাবে আইসক্রিমগুলো রাখা হয়েছিল এবং এই আইসক্রিমগুলো দেখতে অনেক লোভনীয়, কিন্তু এগুলোতে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ সব কেমিক্যাল। আপনারা দেখতে পাচ্ছেন কত আকর্ষণীয় একটা প্যাকেট, যেই প্যাকেটের গায়ে লেখা আছে সৈয়দ হাসান আলী লেন, বাবুবাজার, ঢাকা। এই নামে তারা ব্র্যান্ডিং করছে। এই যে রঙগুলো আমরা জব্দ করেছি, রং, স্যাকারিন এবং ঘন চিনি, এগুলো হলো ঘন চিনি। এই ঘন চিনিগুলো বিষাক্ত দ্রব্য হিসাবে নিরাপদ খাদ্য আইনের ধারা 23-এ শাস্তিযোগ্য অপরাধ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগুলোকে জব্দ করার পর ধ্বংস করার জন্য নিয়ে যাচ্ছি। এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, নিরাপদ খাদ্য আইন 2013 অনুসারে আমাদের ধারা 23 থেকে 42 ধারায় অনেকগুলো অপরাধের কথা বলা হয়েছে। বিশেষ করে খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণে বিষাক্ত দ্রব্যের ব্যবহার ধারা 23-এ বলা হয়েছে, এবং ভেজাল খাদ্য বা খাদ্য উপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রয় সম্বন্ধীয় ধারা 25-এ বলা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ কোনো খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রয় এই সম্বলিত ধারা 29, এবং লেবেলে কোনো মিথ্যা তথ্য বা দাবি বা অপকৌশল অথবা মোড়কে বিভ্রান্তিকর তথ্য লিপিবদ্ধকরণ এর ধারা 32-এর খতে বলা হয়েছে। নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ বা প্রক্রিয়া অনুসরণে মানদণ্ড ও শর্তের ব্যত্যয় ঘটাইয়া মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় কোনো খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ বা বিক্রয় এই সম্বন্ধীয় 33 ধারায় দ্বন্দ্বর কথা বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই নিষিদ্ধ পণ্যগুলো জব্দ করেছি এবং সেই কারখানাকে 30 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত অভিযানে তাদেরকে একটা জরিমানা আরোপ করা হয়েছে এবং সেই কারখানাকে 30 দিনের বন্ধ ঘোষণা করে পরবর্তীতে সব কিছু ঠিক করে নিরাপদ খাদ্য আইন 2013 অনুসরণ করে এবং বিএসটিআইয়ের সকল অনুসরণ করে তাদেরকে